আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে তুমি যে কি প্রশ্ন করছিলে বলো দেখি, প্রশ্নটা কি করছো? আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। হ্যাঁ বলো, শুনি। আমি বলছি বেতের নামাজে দোয়া কুনুত না পড়লে কি বেতের নামাজ হবে? আহ, মানে বেতের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, মানে আমাদের পড়তে হবে, নামাজটা পড়া হচ্ছে ওয়াজিব। কিন্তু দোয়া কুনুত যেটা আমাদের পড়তে হয়, যে দোয়া কুনুতটা অনেকেই মুখস্থ করতে পারে না, অনেকের হয়তো দোয়া কুনুতটা জানেও না, চেষ্টা করে হয় না। এই জন্য মাসলা আছে যে দোয়া কুনুত যদি না জানে তাকে একটা দোয়া পড়তে হয়। সে মিফতাল জান্নাতে আছে, মানে মাসলা কিতাবে বলছে আগার কোई শখস দোয়া কুনুত না জানে তবে এ দোয়া পড়ে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মানে তিন মার্তবা কহে, তিনবারই এই দোয়াটা পড়বে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে তিন মার্তবা পড়বে। তবে এটাও যদি না জানে দোয়াটা, তো দোয়া করতে আল্লাহ মাগফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাগফিরলি, যে আমাকে আল্লাহ ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, যে এটা দোয়া কোনোর সময় করতে হবে। আর দোয়া কুনুতের জায়গায় যেটা আমরা পড়ি, অনেকেই ইখলাস সূরাটা পড়ি, এটা হবে না ইখলাস সূরা পড়া। আমাকে তৃতীয় রাকাতে তো পড়তে হবে যে সূরা ফাতিহা, অন্য একটি সূরা পড়তে। আল্লাহ রাসূল অধিকাংশ ইখলাস সূরা পড়তেন, যে ইখলাস সূরা পড়ে সূরা ফাতিহা এবং ইখলাস সূরা পড়ে যে রাফালাইন করতেন, এইভাবে আল্লাহু আকবার করে তারপরে দোয়া কুনুত পড়তেন। এই দোয়া কুনুতটা হয়তো অনেকেই মুখস্থ করতে পারে না, তা জানেও না। এই জন্য দোয়া কুনুতটা আমাদেরকে সকলকে শিখতে হবে, চেষ্টা করতে হবে। এই দোয়া বেতের নামাজ হচ্ছে আমাদের অজিব, এই অজিবের মধ্যে আমাদেরকে এই দোয়া কুনুতটা পড়া জরুরি। কিন্তু দোয়া কুনুত না জানলে আমাদেরকে এই দোয়া পড়তে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা তিনবার পড়বে, ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ পড়বো। আর এটাও যদি আমাদের না বেরোয় তাহলে আল্লাহ ফিরলি, আল্লাহ ফিরলি পড়বো। এটা হচ্ছে আমাদের বেতের নামাজের মাসআলা, এটা মিফতাল জান্নাতে আছে মাসলা কিতাবে। তাহলে আমাদেরকে চেষ্টা করব যে আমরা বেতের নামাজটা, অনেকেই বলে এশার নামাজ পড়ে বেতের নামাজ পড়ে তাহাজ্জুদ হয় না। অনেকে এরকম কথা প্রশ্ন করে আমাদেরকে, যে আমাদেরকে বলে মৌলানা সাহেব আমরা তো বেতের নামাজ পড়ে নিয়েছি, তাহাজ্জুদ নামাজ কি রাত্রিতে হবে? হ্যাঁ, বেতের নামাজ পড়েও তাহাজ্জুদ নামাজ হবে। এবার বেতের নামাজ অনেকের যদি অভ্যাস থাকে, তাহাজ্জুদ পড়া হয়তো আদাত, মানে অভ্যাসটা আছে যে তাহাজ্জুদ নামাজ পড়ে সে বেতের নামাজটা রাত্রি পড়তে পারে। আর যদি মনে করে না আমি হয়তো ঘুম থেকে চেতন পাবো না, হয়তো আমার জাগ্রত হতে পারবো না, হয়তো আমার বেতের নামাজ ছুটে যাবে, আমি হয়তো চেতন পাবো না, তাই অজিব নামাজ আমাকে পড়ে নি বলে সে পড়ে নিতে পারে। বেতের নামাজ পড়ে সে নামাজ পড়তে পারে, যে কোনো তাহাজ্জুদ ফাহাজ্জুদ রাত্রির যে কোনো ইবাদত সে করতে পারবে। অনেকে রমজান মাসে সবে কত রাত্রিতে অনেকে বলে আমাকে, মৌলভী সাহেব বেতের নামাজ যদি আমি পড়ে ফেলেছি আর অন্য কোনো নফল নামাজ পড়া যাবে? তখন আমরা বলি হ্যাঁ যাবে, বেতের নামাজ পড়ে আরো অন্য সব ইবাদত করা যাবে। কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ পড়া, সালাতুত তাসবিহ নামাজ পড়া, অনেক ইবাদত বন্দেগী আছে, সেগুলো করতে পারবে বেতের নামাজ পড়ে। এই জন্য বেতের নামাজের মাসলা অনেকে ভাবে যে বেতের নামাজ পড়লে আমাদের রাত্রি তাহাজ্জুদ আর হবে, এটা ভাবি যে বেতের নামাজ পড়ে আপনি তাহাজ্জুদ নামাজ করতে পারেন। এই জন্য বেতের নামাজ মাসলা আপনারা জানতে পারলেন যে আমাদেরকে বেতের নামাজটা যখন দোয়া কুনুত যদি না পড়তে পারি, মুখস্থ না থাকে, তাহলে আমরা পড়বো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা তিন মার্তবা কহে, তিনবার পড়বে। যদি এটাও না পারে ইয়া রাব্বি কহে তিনবার পড়বে। এই জন্য মাসলা বলছে আগার कोई शख्स दुआ कुनुत ना जाने तो भी दुआ पढ़े, रब्बाना आतिना फिद दुनिया हासानाताও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইনশাআল্লাহ এই মাসলাটা আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহ আমরা যেন প্রত্যেকে এই মাসলা আমরা আমল করার চেষ্টা করব। আর বেতের নামাজটা
আমাদের দোয়া কোন সকলেই মুখস্থ করার চেষ্টা করব। যদি না জানেন, চেষ্টা করি করে মুখস্থ হচ্ছে না, তাহলে মাসলা অনুযায়ী এই দোয়াটা পড়তে হবে। না জানা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে এই মাসলা এবং এমনে ফিকহ মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আশা করি আমার এই প্রশ্ন